জানো তো অনেক কষ্ট, বলতে পারো আমি আবার একা হয়ে গেলাম। যাই হোক, মাঝখান থেকে বললে হয়তো তোমরা বুঝবে না, সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কেন বলছি এগুলো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আমি আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মাম্পি বলছি, যেখানে আমি আমার দৈনন্দিন জীবনের রোজকার ভিডিও পোস্ট করে থাকি। আশা করি নিশ্চয়ই অন্যদিনের মতো আজকের ভিডিওটাও ভালো লেগে থাকবে। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট্ট বোন বা দিদি ভেবে মাপ করে দিও। তো দেখো, সকালে তো ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ সেরে সকালে যেগুলো করতে হয়, আমার ছেলের জন্য খাবার আর ওদিকে চা বসিয়েছি। তো দিদি ওরা এখনও উঠেনি, ঘুমিয়েই আছে। তো ভাবলাম চাটা করে রেডি করে রাখি। আর আজকে না খুব কষ্ট হচ্ছিল যে ওরা আসছে বেশ কয়েকদিন হলো, আর আজকে লাস্ট দিন চলে যাবে, এটা ভেবেই একদমই আমার কিন্তু ভালো লাগছিল না। খারাপ পেয়েও হচ্ছে, কিছু করার নেই, ওদের যেতেই হবে। আজকে 3-4 দিন হলো। আর দেখো, ভিডিও পোস্টের এটা হচ্ছে শেষ ভিডিও। এতদিন ভিডিও পোস্ট করে গেছি, কিন্তু আমার একদমই মাথায় নেই যে ওদের ঠিকমতো পরিচয়টা দেওয়ার। ওরা হচ্ছে কলকাতা সমুদ্রগড় থেকে এসেছিল। ওটা আমার হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে, আমার ননাস হয়, দিদি বলেই ডাকি। আর দেখো, তারপরে ওরা তো ওঠেনি, তো আমি দোকান থেকে একটু ডিম নিয়ে এসেছি। তো ওরা যেহেতু চলে যাবে, প্রথমে তো ভাবছিলাম যে একটু সেদ্ধ ভাত করে দিব। তারপরে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে ওদের নিমন্ত্রণ হলো যে দুপুরে খেয়ে দিয়ে যাবে। আমার মামা শ্বশুর বলতে ওদের কিন্তু মামা বাড়ি। তো ওদের তো চা গরম করে দিয়েছি, ভাগনা দুইটার জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর দেখো, সকালের টিফিনটা না রোজ একই প্রায় হয়ে গেছে, আলাদা আর কোনো কিছু করে দেবার মতো সময় পাইনি। দিদি তো আমাকে অনেক কাজে হেল্প করেছেই, তা আর বলতে কি। দেখো, এদিকে তো ভাত ডাল কিন্তু নামিয়ে নিয়েছি, একটু বেগুন ভাজা করলাম আর ডিমের কারি করব, ব্যাস, আর কিছু করব না, যেহেতু আজকে মনটাও ভালো না, আর একটু তাড়াহুড়োর মধ্যে আছি। আর বলো তো কি, সব রান্না তো কমপ্লিট, ডিমের রেসিপিটাই তোমাদের সাথে শুধু শেয়ার করলাম। আর দেখো, কড়াইতে লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু এভাবে ডিম ভাজি, ডিমের মধ্যে লবণ হলুদ মেখে নিয়ে ভাজি না। এভাবে যদি তোমরাও ডিম ভাজো না, ডিমের কালারটা এত সুন্দর আসবে, তোমাদেরকে আর বলার মতো নেই। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো, ডিমগুলো কত সুন্দর লাল হয়েছে, আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তরকারিটা দেখলেই না মনে হবে খেয়ে নিই এরকম। তো আলুটা ভাজার পর আমি এখানে মশলাগুলো দিয়ে নিলাম। মশলা বলতে ওই যে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, এগুলোই। আর লবণ হলুদ তো এটা দিতেই হবে। তো এগুলো আর সবটা দেখালাম না, কারণ ডিমের রেসিপি তোমরা সবাই জানো কিভাবে বানাতে হয়, কিভাবে বানায়, তার জন্য যতটা সম্ভব ওটাই দেখালাম। আর দেখো, যেটাতে আমি ঝোলটা নামাবো ওটার মধ্যেই কিন্তু ডিমগুলো আমি রেখে দিয়েছি ঝোলের মধ্যে, আর ডিমটা আমি অ্যাড করিনি, এখন ঢেকে দিব। আর এরকমভাবে রান্না করি দেখেই কিন্তু আমার ডিমের কালারটা একদম ফেড হয় না, যেরকম টকটকা লাল ছিল ওরকমই লাল থাকবে ডিমগুলো। আমার কাছে না এরকমভাবে খুব সুন্দর লাগে দেখতে। আর দেখো, এখন সকাল প্রায় 11টা বাজে, আমরা খেতে বসেছি। আর যে পনিরের তরকারি, ওটা কিন্তু কাল রাতের বাসি তরকারি ছিল, যেহেতু নষ্ট হয়নি, ওটাও সাথে নিয়ে নিয়েছি। ডিম ভাত, আর হচ্ছে আমার ছেলেকে একটু পরে খাওয়াবো, সবার খাওয়া হয়ে নিক, তারপরে ওইদিকে চিনি নিয়ে বসেছে টিফিন বাটির মুখোতে। চিনি খেতে এত ভালোবাসে, সেটা আর বলতে নেই জানো। চিনির কৌটোটা লুকিয়ে রাখতে হয়, এতই চিনি খাওয়ার পাগল। সকালে খাওয়া দাওয়ার পর স্নান টান করে ওরা কিন্তু মামা বাড়ির থেকে একদম খেয়ে দিয়ে এসে এখন রেডি হচ্ছে। আর এখন বিকেল 4টা বাজে, তো ওরা রওনা হয়ে যাচ্ছে। আর আমার কিন্তু খুব মন খারাপ, ওদেরকে বলছিলাম যদি আরও কয়েকটা দিন থেকে যেতে খুবই ভালো হতো। আমার একা একা থাকতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ওদের আবার টিকিট আছে, আগামী শুক্রবার চলে যাবে, তার জন্যই ওরা কিন্তু এখন ভাটিবাড়িতে যাচ্ছে, ওখান থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে তারপরে কলকাতা যাবে।
তো ওরা যেহেতু চলে যাচ্ছে আমার খুবই মন খারাপ। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।